নমস্কার বন্ধুরা, পিপিটি ইজি কুকিং এ আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি এঁচোড়ের একটা ভিন্ন ধরনের রেসিপি। মাত্র 2টো ডিম যোগ করে এঁচোড় দিয়ে একেবারে মাংসের স্বাদের কালিয়া। সাধারণ এঁচোড়ের কালিয়া থেকে এই রান্নাটা অনেকটাই আলাদা, আর এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকার মতো। এই এঁচোড়ের কালিয়া গরম ভাত, ফ্রাইড রাইস, পোলাও, নান, পুরি, পরোটা সব কিছুর সঙ্গেই খুবই ভালো লাগে। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিটা শুরু করি। সবার প্রথমে এখানে হাফ কিলো এঁচোড় ভালো করে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলো সেদ্ধ করে নেব। দিচ্ছি হাফ লিটারের মতো জল। জলটা এমনভাবে দিতে হবে যাতে এঁচোড়গুলো জলের মধ্যে পুরোপুরি ডুবে থাকে। সামান্য লবণ আর হলুদ দিয়ে এঁচোড়টাকে মোটামুটিভাবে সেদ্ধ করে নেব। চাইলে প্রেসার কুকারে একটা সিটি দিয়েও সেদ্ধ করে নিতে পারেন। এখন এটা ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে সেদ্ধ হওয়ার জন্য রেখে দিচ্ছি। কিছুক্ষণ পর ফিরে এলাম। দেখুন এঁচোড়টা সেদ্ধ হয়েছে কিন্তু গলে যায়নি। এই অবস্থায় চুলা থেকে নামিয়ে জলটা ছেঁকে এটা ঠান্ডা করে নিতে হবে। চলে যাচ্ছি নেক্সট প্রিপারেশনে। একটা ব্লেন্ডিং জারে নিচ্ছি 3 ইঞ্চি স্লাইস করা আদা, 2টো বড় সাইজের কোয়া ছাড়ানো রসুন, 1 মুঠো পেঁয়াজ কুচি, বেশ কয়েকটা কাঁচা পাকা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের স্লাইস করা টমেটো। এর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এঁচোড়টা ঠান্ডা হয়ে গেছে, এটাকে ম্যারিনেট করতে হবে। এতে দিচ্ছি 3-4 টেবিল স্পুনের মতো বেসন, দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন করে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। যেই মশলাগুলো রান্নায় ব্যবহার হবে সেগুলো 1/4 টিস্পুন করে দিয়ে দিলাম। দিচ্ছি সামান্য একটু লবণ। লবণটা সেদ্ধ করার সময় দিয়েছিলাম, বুঝে দিতে হবে। এখন এতে 2টো মতো ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। ডিম দেওয়াতে এঁচোড়গুলোর মধ্যে চিকেনের একটা ফ্লেভার পাওয়া যায়। এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন 1 টেবিল স্পুন ভরে যে আদা রসুন লঙ্কা টমেটো পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। এটা ম্যারিনেট করার পর কিছুক্ষণ রেস্টে রাখতে পারেন। আমি সরাসরি রান্নাটা শুরু করছি। গ্যাসের ওভেনে একটা কড়াই গরম করে এতে 3-4 টেবিল স্পুনের মতো সাদা তেল ভালো করে গরম করে নিচ্ছি। সাদা তেলের পরিবর্তে সর্ষের তেলও ব্যবহার করা যেতে পারে। তেলটাকে কড়াইয়ের মধ্যে খুব ভালো করে ছড়িয়ে নিচ্ছি। তেল ভালো করে গরম হলে গ্যাসের ফ্লেমটা লো মিডিয়ামে রেখে ম্যারিনেট করা এঁচোড়গুলো অর্ধেকটা মতো দিয়ে দিচ্ছি। স্প্যাচুলা বা খুন্তি দিয়ে এগুলোকে একটু ফাঁকা ফাঁকা করে সাজিয়ে নেব। খুব বেশি নাড়াচাড়া প্রয়োজন নেই। 1.5-2 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে এক পাশটা ভাজতে হবে। এগুলো এক পাশ থেকে হালকা লাল করে ভাজা হয়েছে, এখন উল্টে নিচ্ছি। আবারও মিডিয়াম ফ্লেমে 1.5-2 মিনিটের মতো ভেজে নেব। বেশ কয়েকবার উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর এঁচোড়ের বড়াগুলো
সব দিক থেকেই লাল লাল করে ভাজা হয়েছে। এখন এগুলো তুলে নিচ্ছি। কড়াইতে খুব সামান্য তেল আছে, এর মধ্যেই বাকি এঁচোড়টা ভেজে নেব। সবগুলো ভাজা হয়েছে, এখন তুলে নিচ্ছি। এগুলো একপাশে রেখে কড়াইতে 2-3 টেবিল স্পুনের মতো দিচ্ছি সর্ষের তেল। চাইলে পুরো রান্নাটাই সর্ষের তেলে করতে পারেন। তেল ভালো করে গরম হলে সামান্য একটু লবণ আর হলুদ ছিটিয়ে 3টে মিডিয়াম সাইজের আলু ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম। আলুটাকে মিডিয়াম ফ্লেমে হালকা লাল করে ভাজবো। চাইলে আলু ছাড়াও রান্নাটা করা যাবে। আলু হালকা ভাজা হলে এখন এগুলো তুলে নিচ্ছি। এটা একপাশে রেখে কড়াইয়ের অবশিষ্ট তেলে ফোড়ন দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে, 2টো তেজপাতা, 2টো ফাটানো শুকনো লঙ্কা, 3 ইঞ্চি দারচিনি, 3টে ফাটানো এলাচ, একটা ফাটানো বড় এলাচ, 1/2 জয়িত্রী ফুল আর 3-4টে লবঙ্গ। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়ন ভাজার সুন্দর গন্ধ বেরোলে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ দিচ্ছি। ছোট পেঁয়াজ নিলে 2টো পেঁয়াজ দিতে পারেন। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজ হালকা ভাজা হয়েছে, এখন এতে দিচ্ছি 1/2 টিস্পুন করে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলোকে পেঁয়াজের সঙ্গে তেলের মধ্যে একটু নেড়ে নেব। হলুদ আর লাল লঙ্কাটা তেলের মধ্যে একটু নেড়ে নিলে রান্নার রঙটা ভালো হবে। কয়েক সেকেন্ড নেড়ে নেওয়ার পর এখন যে আদা রসুন লঙ্কা টমেটো পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। ব্লেন্ডিং জারে কিছুটা লেগে আছে, এটা পরে ব্যবহার করব। এখন এগুলোকে 2 মিনিটের মতো আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। এগুলো একটু কষানো হলে ব্লেন্ডিং জারটা ধুয়ে দিচ্ছি 1/4 কাপের মতো উষ্ণ জল। একই সঙ্গে দিচ্ছি 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1/2 টিস্পুন করে ধনের গুঁড়ো আর হলুদ গুঁড়ো। লো ফ্লেমে মশলাটাকে ততক্ষণ কষাবো যতক্ষণ না জলটা শুকিয়ে তেলটা ছেড়ে আসছে। দেখুন এগুলো ভালো মতো কষানো হয়েছে। এখন এতে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে 1-2 মিনিটের মতো লো মিডিয়াম ফ্লেমে নেড়ে নেব। এখন ভেজে রাখা এঁচোড়ের বড়াগুলো দিয়ে দিচ্ছি। সামান্য একটু লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও 2 মিনিট লো মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। এভাবে অল্প অল্প করে কষিয়ে নিলে রান্নার স্বাদটা বেশ ভালো হয়। এগুলো ভালো মতো কষানো হয়েছে, এখন এতে দিচ্ছি প্রয়োজন মতো উষ্ণ গরম জল। একই সঙ্গে দিচ্ছি স্বাদ মতো লবণ। যারা রান্নায় মিষ্টি খেতে পছন্দ করেন তারা খুব সামান্য একটু চিনি দিতে পারেন। ভালো করে মিশিয়ে নিয়ে 7-8 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্নাটা হতে দেব। 7-8 মিনিট পর রান্নাটা প্রায় হয়ে এসছে।
গ্রেভির কনসিস্টেন্সিটা একেবারে পারফেক্ট আছে। এখন সব শেষে দিচ্ছি হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো। চাইলে শেষে কসুরি মেথি ব্যবহার করা যেতে পারে। আর রান্না করব না, ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। কিছুক্ষণ পর দুর্দান্ত স্বাদের ডিম দিয়ে এঁচোড়ের কালিয়া সার্ভ করার জন্য রেডি। এই এঁচোড়ের কালিয়া গরম ভাত, ফ্রাইড রাইস, পোলাও, নান, পুরি, পরোটা সব কিছুর সঙ্গেই সার্ভ করা যেতে পারে। তাহলে রেসিপিটা ট্রাই করুন আর কমেন্টসে জানান কেমন লাগলো আমার এই রেসিপি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।